एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज के शेयर करब এই গর্জিয়াস কালারফুল হোলি আই মেকআপ লুক প্লাস মেকআপটা কিন্তু ওয়াটারপ্রুফ, খুবই লং লাস্টিং, সারাদিন টিকে যাবে বা হোলির কালারও কিন্তু তোমার ফেসে বসতে পারবে না, এমনই একটা মেকআপ লুক। যদি জানতে ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু ভিডিওটা একদম বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু সব কিছু মিস করে যাবে, বুঝতে পারবে না। তো সবার প্রথমে কিন্তু একটা টোনার ইউজ করে নিয়েছি। টোনারটা আমাদের ফেসকে হাইড্রেটিং রাখবে, একটা প্রাইমার ফেসটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে রাখবে, সবকটা কাজ একসঙ্গে করবে। তো তারপরে একটা সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা মাস্ট ইউজ করতেই হবে, নাহলে কিন্তু মেকআপটা একদমই ওয়াটারপ্রুফ হবে না। সিরামটা কিন্তু খুবই ভালো, সুইস বিউটির আর্গান ফেস অয়েল, এটা তোমরা ট্রাই করতে পারো। তো তারপর আমি আইব্রোটাকে ড্র করে নিয়েছি সুইস বিউটির আইব্রো পোমেড থেকে। তারপর আমি প্রো কনসিলারটা নিয়ে আমার পুরো আইবেসটাকে রেডি করে নিয়েছি আর আইব্রোটাকে ডিফাইন করে নিয়েছি নিট অ্যান্ড ক্লিন করার জন্য, কারণ আইব্রোসটা নিট অ্যান্ড ক্লিন না দেখালে কিন্তু মেকআপটা ইনকমপ্লিট দেখাবে, খুব ভালো দেখায় না। তারপরে আমি ফিঙ্গারের সাহায্যে আইবেসটাকে রেডি করে নিচ্ছি ব্লেন্ড করে। আঙুলের সাহায্যে ব্লেন্ড করলে কী হয়, কভারেজটা একটু বেশি থাকে, বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে সেইটাতে হয়তো প্রোডাক্ট অনেকটা অ্যাবজর্ব হয়ে যাবে। আর যতটা কালারফুল যদি আই লুক করতে চাও তাহলে কিন্তু একটা হোয়াইট শেডের কনসিলার দিয়ে তোমাকে আইবেসটা করতে হবে, যেটা আমি করে নিয়েছি। তো তারপরে ল্যাভেন্ডার কালার শ্যাডো প্যালেট থেকে একটা ব্লু টাইপের শেড নিয়ে আমি আমার পুরো ক্রিজ করে নিয়েছি, ক্রিজ অ্যাপ্লাই করে নিয়ে তারপর আমি একটা ব্ল্যাক শেড দিয়ে আউটার কর্নারে একটুখানি ডিফাইন করে নিয়ে তারপর একটা সুইস বিউটির কনসিলার নিয়ে একটা কাট ক্রিজ ড্র করে নিয়েছি। কাট ক্রিজ ড্র করার পরে আমি আউটার কর্নারের দিকে ব্ল্যাক শেডের আগে আমি পিঙ্ক শেডটাকে ব্লেন্ড করে নিয়েছি হালকা হালকা করে আঙুলের সাহায্যেই। তো তারপরে একটা ইয়েলো শেড নিয়ে আমি ইনার কর্নারের কাট ক্রিজের দিকে অ্যাপ্লাই করে নিয়েছি। তো দ্বিতীয় আইসটাও এইভাবে কমপ্লিট করে নিয়েছি। তোমরাও কিন্তু এভাবে একটা কালারফুল আই মেকআপ লুক করে নিও। তো তারপরে এনওয়াইভের লিকুইড লাইনারটা নিয়ে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, থিন টাইপের একটা লাইনার ড্র করেছি, যেহেতু কালারফুল আই লুক, তো এটার সঙ্গে ড্রামাটিক আই লাইনার ড্র করলে ভালো দেখাবে না। তো তারপরে একটা 100 টাকার মাস্কারা নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি, যেটা 7/6 মাস্কারা। তো তারপরে ফেসটা, যদি তোমাদের ফেসে কোনো ডার্ক স্পট বা পিগমেন্টেশন থাকে সেই সব জায়গায় তোমরা কালার কারেক্টিং করে নিতে পারো। তো আমি করে নিচ্ছি যেখানে যেখানে আমার অল্প অল্প পিগমেন্টেশন আছে সেই সব জায়গাতে আমি খুব ভালোভাবে কালার কারেক্টার অ্যাপ্লাই করে ব্লেন্ড করেছি আঙুলের সাহায্যেই, কারণ আঙুলের সাহায্যে ব্লেন্ড করলে, আঙুলের সাহায্যে প্রোডাক্ট অ্যাপ্লাই করলে খুবই কম পরিমাণে প্রোডাক্ট অ্যাপ্লাই হয় আর খুব ভালোভাবে ব্লেন্ড করা যায়। ব্রাশের সাহায্যে কিন্তু ব্লেন্ড করলে ওটা মানে বেশি অ্যাপ্লাই হয়ে যায়। তো তারপরে ব্লু হেভেনের যে 60 টাকার যে ফাউন্ডেশনটা আছে ওটা আমি পুরো ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে আমি তারপরে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে খুব ভালোভাবে ড্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো একটা মিডিয়াম টু ফুল কাভারেজ দিয়ে দিচ্ছে। আর এটার সঙ্গে আমি একটুখানি কনসিলারও মিক্স করে নিয়েছি, যার জন্য এর কাভারেজটা কিন্তু একদম সুন্দর দেখাচ্ছে, বা এই যে ট্রিক্সটা আমি ফলো করেছি এর জন্য কিন্তু মেকআপ লুকটা বেশি আরও লং লাস্টিং হবে সারাদিনের জন্য। তো খুব ভালোভাবে আমি কিন্তু ফেসে ব্লেন্ড করে নিয়েছি। আর ফাউন্ডেশনটা আমার থেকে অনেকটা লাইটার শেড হয়ে যাচ্ছে, তো এই কনসিলারটাকে আমি ফাউন্ডেশনের সঙ্গে মিক্স করেছিলাম। তো আমি হাইলাইটিং করছি আমার ফেসটাকে এই কনসিলারটা দিয়েই। এটা কিন্তু একটা 50 টাকার কনসিলার, 500 টাকার কনসিলার মতো এটার কাভারেজ হয়, যে কোনো দামি কনসিলারকে এটা টক্কর দিতে পারে আমার মনে হয়। তো তোমরা যদি চাও এটা কিন্তু ট্রাই করতে পারো। তো তারপরে আমি একটা ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি সেম ল্যাভেন্ডার আইশ্যাডো প্যালেট থেকে। তো তারপরে হিলাইডার একটা ব্রাউন টাইপের একটা শেড নিয়ে নোজটাকে শুধুমাত্র কন্ট্রোল করে নিয়েছি। তো ফেসটাকে কিন্তু আমি আজকে কন্ট্রোল করিনি। তারপরে সেম প্যালেট থেকে এই যে হিলারি রোডার একটা আইশ্যাডো কিট থেকে আমি একটা হাইলাইটার শেড নিয়ে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। হাইলাইটারটা কিন্তু খুবই পিগমেন্টেড, তোমরা যদি এতটা পিগমেন্টেড দিনের বেলার জন্য ট্রাই করতে না চাও তাহলে কিন্তু তোমরা ইনসাইডের যে হাইলাইটারগুলো আছে ছোট যেগুলো, ওগুলো ট্রাই করতে পারো। ডাস্কি যদি স্কিন টোন হয় তাহলে সেইভাবে নিয়ে নিও। আমিও কিন্তু ডাস্কি হিসাবে আমার সেই ধরনের একটা শেড অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপরে একটা ডার্ক পিঙ্ক টাইপের একটা শেড নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ভালো লাগলে লুকটাকে বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাবে না। যদি পেতে চাও, এই ধরনের লুক দেখতে চাও, তাহলে অবশ্যই বেল বাটনটাকে প্রেস করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকে।